হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা স্টাফ নার্স ভ্যাকেন্সি সম্পর্কে, যেটা বের করেছে কোথায়, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, ইস্কো স্টিল প্ল্যান্ট, বার্নপুর হসপিটাল, পশ্চিম বর্ধমান থেকে বের করেছে। কতগুলো পোস্টের কী এলিজিবল ক্রাইটেরিয়া, কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, কিভাবে তোমাদের সিলেকশন প্রসিডিওরটা কিভাবে হবে, এইসব নিয়ে আমি ভিডিওতে আলোচনা করছি। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। এখানে দেখতে পাচ্ছ 28/8/2025 এই নোটিশটা বেরিয়েছে। লেখা আছে কি দেখো, ইস্কো স্টিল প্ল্যান্ট ISP, a unit of Steel Authority of India Limited, a Maharatna company, invite application from qualified candidate to appear in the walk-in interview for engagement of proficiency training qualified in respective fields for its 336 bedded multi-speciality hospital at Burnpur as per details given below। বলছে এই মহারত্ন কোম্পানি থেকে যে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের অন্তর্গত এর যে বার্নপুর যে হসপিটালটা আছে, ওইখানে 336টা বেডের, সেইখানে ডিফারেন্ট পোস্টের তোমাদের নিয়োগের জন্য একটা বিজ্ঞপ্তি বের করেছে। ঠিক আছে, এবারে আমি এখানে নার্সিংয়ের বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করছি, কি কতগুলো পোস্ট দেখো। কিন্তু টোটাল 39টা পোস্টের একটা ভ্যাকেন্সি বের করেছে। তার মধ্যে নার্সিংয়ের ভ্যাকেন্সি দেখো, নার্সেস ভ্যাকেন্সি নাম্বার ও পোস্ট আছে 15টা টোটাল, জেনারেলদের পোস্ট আছে 8টা, SCদের 2টা, STদের 1টা, OBC NCLদের 3টা এবং EWSদের 1টা। ঠিক আছে, এই মোট কিন্তু 15টা ভ্যাকেন্সি। আর বলছি এটা কিন্তু একটা সেন্ট্রাল গভর্নমেন্টের কন্ট্রাকচুয়াল জব। ঠিক আছে, এই স্টিল ইন্ডিয়া লিমিটেড কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের একটা কোম্পানি। ঠিক আছে, তাই এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট জব, আর এটা কিন্তু একটা কন্ট্রাকচুয়াল জব। তাহলে বুঝতে পেরেছো যে নার্সিংয়ের ভ্যাকেন্সি টোটাল কিন্তু 15টা। নেক্সট দেখো, নেক্সট এসেন্সিয়াল কোয়ালিফিকেশান কী লাগছে দেখো নার্সিংয়ের ক্ষেত্রে, নার্সেসদের ক্ষেত্রে মিনিমাম কোয়ালিফিকেশান কী লাগছে দেখো, 10+2 অর ইটস ইকুইভ্যালেন্ট ভ্যালেন্ট অ্যান্ড জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কোর্স, মানে জিএনএম থাকতে হবে। 10+2 মানে 12+ করার পর তোমাদের জিএনএম কোর্সটা করতে হবে, যে কোনো তোমাদের ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলিংয়ের অন্তর্গত যে কোনো ইনস্টিটিউশন থেকে। ঠিক আছে, অথবা 10+2 or its equivalent and BSc Nursing in Nursing from any institution recognized by the Indian Nursing Counseling, বা 12 পাস করার পর যে কোনো ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলিংয়ের অন্তর্গত যে কোনো ইনস্টিটিউশন থেকে BSc নার্সিং পাস হতে হবে, তাহলে কিন্তু তুমি এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। নেক্সট দেখো, হু ক্যান অ্যাপ্লাই, কি বলছে, ক্যান্ডিডেট শুড হ্যাভ অ্যাকোয়ার্ড রিকুইসাইড এসেন্সিয়াল কোয়ালিফিকেশন ফ্রম অ্যান ইনস্টিটিউট রিকগনাইজড বাই সেন্ট্রাল অর স্টেট গভর্নমেন্ট, যে কোনো সেন্ট্রাল এবং স্টেট গভর্নমেন্ট থেকে কিন্তু যে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান চাইছে সেটা কিন্তু থাকতে হবে। এছাড়াও ক্যান্ডিডেট মাস্ট কোয়ালিফাই ইন কোর্স অফ ডিউরেশন অ্যাজ প্রেসক্রাইবড অ্যাবভ, এবং যে কোর্সগুলো মানে 10+12 পর যে কোর্সগুলো তোমাদের চাইছে সেই কোর্সগুলো থাকতে হবে। আর কি বলছে, ক্যান্ডিডেটস হ্যাভিং রেলিভেন্ট পোস্ট কোয়ালিফিকেশান ওয়ার্ক এক্সপিরিয়েন্স শ্যাল বি গিভেন প্রেফারেন্স, মানে যাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট থাকবে, বা ধরো তোমরা কোনো নার্সিংহোমে 1 বছর 2 বছর না প্র্যাকটিস করছো, সেই এক্সপিরিয়েন্স থাকলে কিন্তু সেই সব ক্যান্ডিডেটদের বেশি প্রিফার করা হবে। এছাড়া কি, দ্য এসেন্সিয়াল কোয়ালিফিকেশান অ্যান্ড ওয়ার্ক এক্সপিরিয়েন্স এনি শ্যাল বি টেকেন ইন্টু অ্যাকাউন্ট অ্যাজ অন দ্য ডেট অফ অ্যাডভার্টাইজমেন্ট, মানে ওই ডেট অফ অ্যাডভার্টাইজমেন্টের আগে কিন্তু তোমাদের যেখানে যেখানে তোমরা কাজ করছো বা কোয়ালিফিকেশান আছে সেই অনুযায়ী কিন্তু সেই ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা যদি দিতে পারো তাহলে তোমাদেরকে বেশি কিন্তু প্রেফার করা হবে। নেক্সট, টেনিওর অফ এঙ্গেজমেন্ট, মানে তোমাদেরকে কতদিনের জন্য নিচ্ছে দেখো, লেখা আছে এটা কিন্তু 18 মান্থের একটা পিরিয়ড বা ট্রেনিং, যেটা তোমাদেরকে 18 মান্থের জন্য নেবে, তারপরে কিন্তু তোমাদেরকে টার্মিনেশন করে দেওয়া হবে। এছাড়া কিন্তু তোমাদের 6 মাস বা 1 বছর ছাড়া ছাড়া তোমাদের কাজের পারফরমেন্স কিন্তু চেক করা হবে। ঠিক আছে, নেক্সট দেখো তোমাদের কত স্যালারি দেবে। অ্যাজ এ প্রফিসিয়েন্সি ট্রেনিং নার্স হিসেবে 10,000 করে তোমাদের কিন্তু দেবে, প্লাস 7,020 করে তোমাদের ডে অনুযায়ী দেবে, আমি পরে ডিসকাস করছি। টোটাল কিন্তু স্যালারি 17,020 টাকা করে ম্যাক্সিমাম কিন্তু দেবে তোমাদের অ্যাটেন্ডেন্স অনুযায়ী।
নেক্সট দেখো কি বলছে, 7,020 টাকা তোমাদের কিভাবে দেবে দেখো, মান্থলি অ্যাটেন্ডেন্স অনুযায়ী। তোমরা যদি একটা মান্থের 20 ডেজ বা তার বেশি যদি অ্যাটেন্ডেন্স দাও তাহলে কিন্তু প্রতিদিন মানে 260 টাকা করে প্রতিদিন অ্যাড হবে। আর 15 থেকে 19 দিনের মধ্যে যদি তোমাদের অ্যাটেন্ডেন্স দাও তাহলে 130 টাকা করে অ্যাড হবে। আর 15 দিনের কম যদি অ্যাটেন্ডেন্স থাকে তাহলে কিন্তু শুধুমাত্র স্টাইপেন্ড তোমরা পাবে, তোমরা কিন্তু ওই অ্যাটেন্ডেন্স অনুযায়ী যে টাকাটা সেটা কিন্তু পাবে না। তাহলে যারা ফুল অ্যাটেন্ডেন্স দেবে তারা কিন্তু 10,000 স্টাইপেন্ড পাবে প্লাস 7,020 টাকা অ্যাটেন্ডেন্স অনুযায়ী পাবে। মোট কিন্তু 17,020 টাকা করে তোমরা স্যালারি পাবে। দেখো ওয়ার্কিং আওয়ার এবং লিভ কি বলছে, দ্য অ্যাবোভ মান্থলি রিমিউনারেশন রেট শ্যাল বি অ্যাপ্লিকেবল ফর এঙ্গেজমেন্ট ফর এ মিনিমাম অফ 8 আওয়ার এ ডে ফর এ 60 ইন এ উইক অর 48 আওয়ার্স এ উইক। মানে সপ্তাহে তোমাদের 6 দিন ডিউটি করতে হবে এবং প্রতিদিন কিন্তু 8 ঘন্টা করে ডিউটি আওয়ার্স থাকবে। টোটাল কিন্তু 48 ঘন্টা হচ্ছে উইকে। নেক্সট দেখো কি বলছে, দ্য প্রফিসিয়েন্সি ট্রেনিং এঙ্গেজড উইল বি এলিজিবল টু গেট 7 ডেজ লিভ ইন এ ইয়ার সাবজেক্ট টু প্রিয়র অ্যাপ্রুভাল। মানে তুমি বছরে কিন্তু 7টা ছুটি এমনি নিতে পারো, এটা কিন্তু উইকে একটা করে ছুটি পাচ্ছ ওটা আলাদা। এছাড়াও তুমি কিন্তু টোটাল 7টা ছুটি মানে যেটাকে সিএল বলে, তোমরা বছরে 7টা ছুটি নিতে পারো তোমাদের প্রয়োজন অনুযায়ী অ্যাপ্লিকেশন লিখে। ঠিক আছে, এছাড়াও কিন্তু এই দেখো ক্লোজড হলিডেজ অর ন্যাশনাল হলিডেতে কিন্তু এছাড়াও কিন্তু ছুটি থাকবে, মানে যতগুলো ন্যাশনাল হলিডে আছে সেগুলোতে কিন্তু ছুটি পাবে, প্লাস উইকে একটা করে ছুটি পাবে, প্লাস 7টা ছুটিতে পাবে। জব ডেসক্রিপশান অ্যাজ এ নার্স হিসেবে, প্রফিসিয়েন্সি ট্রেনিং নার্স হিসেবে তোমাদের কাজ করতে হবে কিন্তু ডিফারেন্ট হসপিটালের ডিফারেন্ট ওয়ার্ডে। এছাড়াও এমার্জেন্সি কেসে তোমাদেরকে যেখানে ওয়ার্কিং আওয়ার মানে ওয়ার্ক যেখানে করতে বলবে সেখানে কিন্তু কাজ করতে হবে, ডিউটি করতে হবে তোমাদেরকে। আর প্রফিসিয়েন্সি ট্রেনিং মানে কি, তোমাদের ওই 18 মান্থসে কিন্তু ট্রেনিং দেওয়া হবে কাজ করার। এছাড়াও তোমরা কিন্তু স্টাফ হিসেবেই কাজ করবে, এছাড়াও কিন্তু তোমাদের এমন কিছু কাজ শেখানো হবে যেটা কিন্তু তোমাদের ভবিষ্যতে কাজে লাগবে। নেক্সট দেখো মেডিকেল ফেসিলিটি কিন্তু দেওয়া হবে শুধুমাত্র কিন্তু তোমার জন্য। এই যে মেডিকেল বেনিফিটস শ্যাল বি অ্যাভেলেবেল ফর সেলফ অনলি অ্যাট দ্য সেল আইএসপি হসপিটাল বার্নপুর উইদাউট এনি রেফারেল। কোনো রেফারেল ছাড়াই কিন্তু তোমার হচ্ছে মেডিকেল ফেসিলিটি যা যা লাগবে সব কিন্তু দেওয়া হবে। নেক্সট দেখো কি বলছে, আদার টার্ম অ্যান্ড কন্ডিশন কী কী। দ্য এঙ্গেজমেন্ট অফ প্রফিসিয়েন্সি ট্রেনিং ইজ পিওরলি অফ টেম্পোরারি নেচার। মানে তোমাকে কিন্তু ওই 18 মাসের জন্যই এই টেম্পোরারিলি কিন্তু তোমাদেরকে এঙ্গেজড করা হবে। অ্যান্ড শ্যাল নট ক্রিয়েট এনি রাইট ফর রেগুলার অ্যাপয়েন্টমেন্ট অন এনি গ্রাউন্ড হোয়াটস এভার। মানে তুমি কখনোই পরে কিন্তু বলতে পারবে না যে এটা কিন্তু ফুল টাইমের জন্য, বা কোনো রাইট নেই তোমার বলার। যখন ওরা বলবে যে তোমাকে কাজ থেকে টার্মিনেশন করবে সেই টাইমে কিন্তু তোমাদের হচ্ছে কাজ থেকে কিন্তু লিভ নিতে হবে। এছাড়াও কি বলছে, দ্য নো পিএফ অর গ্র্যাজুয়েটি অর এনি আদার বেনিফিট আনলেস অর আনটিল স্পেসিফাইড অর ইন্ডিকেটেড শ্যাল বি পেয়েবেল। মানে আর কোনো কিন্তু বেনিফিট ওখান থেকে কিন্তু আশা করা যাবে না, শুধুমাত্র তোমাকে যেটা পে করা হবে ওটাই। এছাড়া কি বলছে দেখো, দ্য প্রফিসিয়েন্সি ট্রেনিং এঙ্গেজ শ্যাল বি এলিজিবল ফর ম্যাটার্নিটি লিভ অ্যাজ পার ম্যাটার্নিটি বেনিফিট অ্যাক্ট। মানে ম্যাটার্নিটি বেনিফিট অ্যাক্ট অনুযায়ী যে ম্যাটার্নিটি যে লিভ দেওয়া হয় সেটা কিন্তু প্রফিসিয়েন্সি ট্রেনিং নার্স হিসেবে যদি কেউ যদি প্রেগনেন্ট হয় তখন কিন্তু তাকে ম্যাটার্নিটি লিভ দেওয়া হবে। এছাড়াও কি বলছে দেখো, বলছে যে তোমরা ট্রেনিং চলাকালীন কোম্পানি তোমাদের যে সমস্ত জিনিসগুলো দেবে তোমার কাজ করার মানে টার্মিনেশন হওয়ার পর ওই 18 মান্থস পর কিন্তু তোমাদের যেসব জিনিসপত্র দেবে সেগুলো কিন্তু সব তোমাদেরকে ফেরত দিয়ে দিতে হবে। এছাড়াও বলছে তোমরা ট্রেনিংটা যদি কমপ্লিট করতে পারো ওই 18 মাসের ট্রেনিংটা, তোমাদেরকে কিন্তু একটা সার্টিফিকেট প্রোভাইড করবে সেল কোম্পানি থেকে এক্সপিরিয়েন্সের। টার্মিনেশন অফ এঙ্গেজমেন্ট মানে অনেকের প্রশ্ন থাকে যে 18 মান্থের আগে কি চাকরিটা ছেড়ে দেওয়া যাবে। হ্যাঁ যাবে, কিন্তু দুপক্ষেরই কিন্তু 1 মান্থের একটা নোটিশ আগে থেকে দিতে হবে, তাহলে কিন্তু তোমরা জবটা ছাড়তে পারবে 18 মাসের আগেই। এছাড়া কিন্তু কোনো নোটিশ ছাড়া সাথে সাথে তোমাকে কাজ থেকে টার্মিনেশন করে দিতে পারে। কয়েকটা কন্ডিশন আছে, তুমি যদি শারীরিকভাবে অসুস্থ হও মানে কাজটা করতে না পারো, এছাড়াও যদি কাজে যদি তোমার পুয়ার পারফরমেন্স হয়, এছাড়াও যদি তোমার রেজিস্ট্রেশন কোনো কারণে কিন্তু যদি বাতিল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু কোনো নোটিশ ছাড়াই তোমাকে সাথে সাথে কিন্তু টার্মিনেট করে দিতে পারে কাজ থেকে। ঠিক আছে।
এরপর বলবো সিলেকশন প্রসেসটা কীরকম। দেখো সিলেকশন প্রসেস, দ্য সিলেকশন অফ দ্য ক্যান্ডিডেট ফর এঙ্গেজমেন্ট অফ প্রফিসিয়েন্সি ট্রেনিং উইল বি ডান থ্রু ওয়াক ইন ইন্টারভিউ অ্যাট কনফ্লুয়েন্স। মানে শুধুমাত্র তোমাদের কিন্তু ইন্টারভিউর মাধ্যমেই সিলেকশন প্রসিডিওরটা হবে। কোথায়? সেল আইএসপি অপোজিট বার্নপুর পোস্ট অফিসের অপোজিটে, পোস্ট অফিস বার্নপুর 713325, ডিস্ট্রিক্ট পশ্চিম বর্ধমান, ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, এই অ্যাড্রেসে কিন্তু ইন্টারভিউটা হবে। রিপোর্টিং টাইম তোমাদের 9টা থেকে 11টা। আর দেখো ডেট অফ ইন্টারভিউ নার্সদের ক্ষেত্রে কিন্তু 16/9/2025, মানে সেপ্টেম্বরের 16 তারিখে। ঠিক আছে, আর লেখা আছে দেখো ইন্টারভিউর ডেট এবং টাইম কিন্তু কোনোভাবে চেঞ্জ হবে না। আজকের ভিডিওতে আমি এতটা পর্যন্ত আলোচনা করলাম। নেক্সট ভিডিওতে আমি আলোচনা করব যে তোমরা কিভাবে ফর্মটা ফিল আপ করবে এবং ফর্ম ফিল আপের জন্য কী কী ডকুমেন্টস দরকার। তাই পরের ভিডিওটা অবশ্যই এবং যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো নার্সিং রিলেটেড এরকম আরও ভিডিও পেতে চাইলে। আজকের ভিডিওটা এই পর্যন্ত, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।